লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামার সমর্থনে বুধবার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের নকশালবাড়ির স্টেশন পাড়ায় দেওয়াল লিখনে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নিজ হাতে দেওয়াল লিখেন। এই আসনে এখনও পর্যন্ত বিজেপি, কংগ্রেস, সিপিআইএম কোনো দল প্রার্থী ঘোষণা করেনি। তবে প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এটাই আমরা তৃণমূল কংগ্রেস নকশালবাড়ি ব্লক 2 পক্ষ থেকে আগের থেকে আমাদের দেওয়ালগুলো লিখন শুরু হয়ে গেছে। আমরা প্রতিটা জায়গায় যাচ্ছি এবং আমাদের নেতৃত্ব আছে, আমাদের ব্লক সভাপতি পৃথ্বীশ রায়, আমাদের যুব ব্লক সভাপতি বিরাজ সরকার এবং সমস্ত পঞ্চায়েতরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরাও দেওয়াল লেখানে হেল্প করছি। এবং আমরা চাচ্ছি যাতে আমরা তো সারা বছরই মানুষের কাজ করি এবং সারা বছরই মানুষের পাশে থাকি। ভোট বলে আলাদা কিছু নাই। যারা অন্য দল আছে তাদেরকে তো সারা বছর দেখা যাবে না, এখন ভোটের সময় এনারা আসবেন, কিন্তু আমরা আমাদের মতো যেরকম প্রচার করতে হয় আমরা অবশ্যই প্রচার করব। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য নিয়ে এসছে আমরা সেগুলোর প্রচার করব। এবং আমরা মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত 3টা স্তরে যে ব্যাপক উন্নয়ন হয়েছে, আমরা মানুষের কাছে উন্নয়নের জন্য ভোট চাইব। এবং আমাদের প্রার্থী গোপাল লামা এডুকেটেড প্রার্থী, উনি আগে এসডিও ছিলেন শিলিগুড়ি, খুব ভালো প্রার্থী। কালকে উনি ডিক্লেয়ার হবে, কালকে এখানে এসছেন, আমরা ওনাকে অভ্যর্থনা জানিয়েছি এবং যেরকম সাড়া আমরা পেয়েছি আমরা এইবার আমরা 100% শিওর যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী গোপাল লামা দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে উনি বিপুল ভোটে জয়ী হবেন।